सिन्हा। हाँ अमित सिन्हा। असिस्टेंट পলিউশন আছে, সব ঠিক আছে, দেখে আছে, এগুলো রাখি। বর্ধমান যাবো হ্যাঁ ডাইরেক্ট বর্ধমান। হ্যাঁ, বর্ধমান যাবো। আপনার ভালোর জন্য বাইরে যাচ্ছে, হ্যাঁ। গাড়ি যদি মানে খারাপ থাকে বহুত হ্যারাসমেন্ট করবে। হ্যাঁ, না না, ঠিকই আছে। না, বাইরে যাচ্ছি যখন গাড়ির ব্যাপার সব ঠিকঠাক করেই বেরিয়েছে, প্রবলেম হয় তো অনেক। আপনি বসবেন? না না, দাম কত নিচ্ছে এটা এটা নিচে দুইটা মিলিয়ে 1700 টাকা, এটা আর ওইটা মিলিয়ে। করলে কিছু হবে না। করলে মানে ছোটোখাটো যদি স্লাইড হয় তাহলে কিছু হবে না আর। ঠিক আছে স্যার, আসছি। একটু দেন সকাল সকাল আমি দূরে যাইতেছি তো, এখন আমার কাছে অত বেশি নাই, দেন। আর এখন নাই বেশি কিছু, কারণ আমি দূর যাবো তো। ঠিক আছে দেখেন, আর আমার কাছে ক্যাশ আনছি না বেশি, দেখেন না যেটুকু আছে। আর যতটুকু আছে সব তো দিতে পারতাম না আমি। আর 2 টাকা রাখেন। হ্যাঁ, এগুলো বন্ধ হয়ে বাজার খুব খারাপ হয়ে গেছে। কি বন্ধ ইয়া? এই জিনিসটা ভাঙার পরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটু দূরে সরান, পা লাগবে। ছি 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 ছি, বড় বড় বাতেলা ঝাড়ে কলকাতা পুলিশ নাকি স্কটল্যান্ড ইয়ার্ডে তুলল। সেই পুলিশের গরিমা কোথায় নেমে এসেছে আজকে। মাননীয় পুলিশ মন্ত্রী, নির্লজ্জ নির্মমতার কি নিদর্শন আমরা দেখছি? হুঁশ জ্ঞান কিছু আছে নাকি দোকান কাটাদের ওসব থাকে না? কি বলবেন? পুলিশের কাজ এখন তাহলে কি হয়েছে? লোকের কাছে গিয়ে হাত পেতে ভিক্ষা চাওয়া। প্রথমে তো কেস দেওয়ার চেষ্টা করা, কেস দিয়ে সেখান থেকে টাকা তোলা, এটা হচ্ছে পুলিশের কাজ, মানুষের পাশে দাঁড়ানো নয়। পুলিশ যে মানুষের বন্ধু, তাদের তাদের সামাজিক একটা জায়গা রয়েছে, না সেসব কোনো ব্যাপার নয়। পুলিশ মানে আজকে হচ্ছে দলদাস, চটিচাটা, টেবিলের তলায় লুকোনো, শাহজাহানের থাপ্পড় খাওয়া, শাহজাহানের অঙ্গুলি হেলনে নাচা একদলকেও। এই প্রশ্ন তো উঠে যাচ্ছে। প্রথমে আপনাকে ফলস কেস দেবে, ফলস কেস দিয়ে আপনাকে ফাঁসাবার চেষ্টা করবে, কেননা আপনি সত্যি কথাটা বলছেন। আপনি বলছেন রাজা তোর কাপড় কোথায়, বলছেন এই রাজ্যে দুষ্কৃতীরা রাজত্ব চালাচ্ছে, এদেরকে ভাসিয়ে দাও গঙ্গায়, এদের তারাও, নাহলে বাংলাটাকে শেষ করবার। এই অপরাধের জন্য এই পুলিশ আপনার বাড়িতে চড়াও হবে, আপনার 8 বছরের শিশু সন্তানকে উর্দি পরে এসে বন্দুক নিয়ে এসে ভয় দেখাবার চেষ্টা করবে। এই পুলিশের প্রথম কাজ হচ্ছে এইটা। তারপর তোলাবাজি, এই কেস দেওয়ার নাম করে তোলাবাজি, প্রত্যেককে নাকি টার্গেট দেওয়া আছে। আর সেই সব করেও যখন ফাঁসানো যাবে না, মানুষজন যখন কাগজপত্র সমস্ত কিছু রেডি আছে, এই পুলিশ আর ফাঁসাতে পারছে না, তখন ভিখিরির মতো হাত পাচ্ছে, যা আছে কিছু দিন না ও বাবু, যা আছে কিছু দিন না। সকাল সকাল এই ব্রিজ চলে যাওয়ার পর সব কিছু ইনকাম বন্ধ হয়ে গেছে, কিছু দিন না। তারপর 20টা টাকা হাতে দিয়ে দিন, ভিখিরি, ভিখিরির অধম, তারপরই খুশি, ল্যাজ নাড়তে নাড়তে চলে যাবে। এই হচ্ছে পুলিশের আজকে চেহারা সামনে আসছে। কি বলবেন বন্ধুরা? নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে এই ভিডিওটি অত্যন্ত ভাইরাল হয়েছে এবং আমার সামনে এসছে। এই ভিডিও নিয়ে অবশ্যই আলোচনা করব, তবে তার আগে যেটা বলবো যে আমাদের নতুন সেগমেন্ট চালু করেছি জনতার রায়। আপনারা অনেকেই জানাচ্ছেন আপনাদের প্রোগ্রামটা খুব ভালো লাগছে। আজকে আমরা কথা বলবো কিন্তু হাওড়া কেন্দ্র নিয়ে। সুতরাং হাওড়া কেন্দ্রের যারা ভোটার, হাওড়া কেন্দ্রের যারা অধিবাসী,
হাওড়া পুরো লোকসভাটার, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার নাম, আপনার লোকসভা কেন্দ্র হাওড়া লিখবেন এবং বিধানসভা কেন্দ্র হাওড়ার কোন বিধানসভার অন্তর্গত, এবং আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9686671317। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, 9686671317 নাম্বারে, এবং আমরা ডেফিনেটলি আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। হাওড়া নিয়ে কিন্তু আজকে শ্যুট করছি। যাই হোক, জনতার রায় তো গেল, কিন্তু এই পুলিশের রায় নিয়ে কি বলবেন বলুন তো? কি চলছে পশ্চিমবঙ্গে? এই পুলিশ, ইউটিউবাররা কে কি বলল সেইটা সারাদিন ধরে ইউটিউব দেখে তাদেরকে কেস দেওয়া। পিসি ভাইপোর বিরুদ্ধে কিছু বলা যাবে না। কয়লা ভাইপো বললি কার মনে হবে যে মান সম্মান সব চলে যাচ্ছে ওই চোর ছ্যাঁচোর ফেরেববাজ এঁচোর ছেলেটার, এঁচোরে পাকা ছেলেটার, আর সেই জন্য আমার আপনার বিরুদ্ধে কেস হবে? সেইটার তদন্ত করা পুলিশের কাজ। পুলিশের কাজ হচ্ছে এরকম রাস্তায় দাঁড়িয়ে কাগজ চেক করা। যদি কাগজ ঠিকঠাক না থাকে, না না, পুলিশ বন্ধু হিসেবে কিছু করবে না, তারা আপনাকে কেস দেবে এবং মোটা টাকা আপনার কাছ থেকে খেঁচার একটা প্ল্যান চলবে। আর যদি কাগজপত্র সব কিছু থাকে তখন হাত পাতবে। এটাই পুলিশ। এই দরদাস চটিচাটা পুলিশের অবস্থা। আসলে যে কলকাতা পুলিশের একজন, কি ওই সিনহা বিশ্বাস না কি একজন আছে না, শুনি খালি পায়ে গিয়ে মাননীয়ার বাড়িতে খিচুড়ি পরিবেশন করতে হয় কালী পুজোতে, এই অবস্থা হয়ে গেছে পুলিশ। আজকে তোলামূল নেতারা থানায় ঢুকে এলে যাদেরকে টেবিলের তলায় বসে থাকতে হয়। পুলিশ যাদের একমাত্র কাজ দাঁড়িয়েছে বিরোধীদের ফলস কেস দেওয়া, গাঁজা কেস দেওয়া, শ্লীলতাহানির কেস দেওয়া। পুলিশ যাদের কাজ দাঁড়িয়েছে ভোট লুট করতে তোলামূলদের সাহায্য করা। পুলিশ যাদের কাজ দাঁড়িয়েছে এই শাহজাহান, লালচুল, কানে দুলদের, তারা এসে শাসাবে আর পুলিশ বলবে হ্যাঁ স্যার, তাদেরকে স্যার করে কথা বলবে। এই জায়গায় পুলিশ নেমে গেছে। আমি এখনও বিশ্বাস করি এই রাজ্যের কলকাতা পুলিশ সহ পশ্চিমবঙ্গ পুলিশের 90-95% অফিসার রয়েছেন যারা ভালো, যারা ভালো কাজ করতে চান, যারা প্রকৃতপক্ষে ওই উর্দিটাকে এখনও মা বলে সম্মান করেন এবং মানুষের পাশে দাঁড়াতে চান। কিন্তু উপর শ্রেণীর, উপর তলার এক শ্রেণীর দলদাস চটিচাটা ভৃত্য শ্রেণীর, যারা মেরুদণ্ডটা পিঠ থেকে খুলে ফেলে দিয়েছে, খাটের তলায় গড়াগড়ি কাচ্ছে, তাদের জন্য আজকে গোটা পুলিশ ডিপার্টমেন্টটার এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এই যে এই ঘুষটা নিল, এটা কিসের জন্য? এরা মাইনে ঠিকঠাক পায় না? হ্যাঁ, ডিএ পায় না, ডিএ একটা বড় অংশ পায় না, সেটা আমরা জানি। কিন্তু বহু সরকারি কর্মচারী তো আমরা দেখেছি, বহু শিক্ষক তো দেখেছি, বহু পুলিশও দেখেছি, কই এরকম করে হাত পাততে দেখিনি। নাকি এটা স্বভাবে দাঁড়িয়ে গেছে? অভাবে না স্বভাবে? যদি অভাব হয় সেটার দায়ী কার? আর যদি স্বভাব হয় সেটার দায়ী কার? গোটা পুলিশ ডিপার্টমেন্টের আজকে এই অবস্থা করে দাঁড়িয়েছে। পুলিশ মন্ত্রী, আপনি ঘুমোচ্ছেন? ছি 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 ছি। দেখুন কলকাতা পুলিশের হাল দেখুন। আর রাস্তাঘাটে বেরোলে এবার কিছু খুচরো পয়সা, 5 টাকা 10 টাকার কয়েন হাতে নিয়ে বেরোবেন, এরকম হাত পাতা লোক দেখতে পাবেন। উর্দি পরে থাকা হাত পাতা ভিকিরি, হাতে ধরিয়ে দেবেন 5 টাকা 10 টাকার কয়েন। এইসব পুলিশের বাড়িতে আয়না নেই, বাড়িতে বউ বাচ্চা নেই, মা বাবা নেই, তাদের সামনে গিয়ে এরা মুখ দেখাতে পারে? নির্লজ্জের মতো দাঁত বার করে কিছুদিন কিছুদিন করে করছে। নাকি এদের উপর এতটাই টার্গেট তোলার প্রেশার রয়েছে যে যে কোনো প্রকারে হোক, হয় কেস দিয়ে, ভয় দেখিয়ে, কিংবা এরকম ভিক্ষা করে সেই টাকাটা তুলে পৌঁছে দিতে হবে। 25 ভাগ নিজেরা রাখবে আর 75 পৌঁছে দিতে হবে সেইখানে। সেই সিস্টেমটা তৈরি করে দিয়েছে। আর এই সিস্টেমটাই যদি জানতে চান, এই সিস্টেমটাই যদি দেখতে চান, এই সিস্টেমেই যদি খুশি থাকেন, তাহলে আমাকে হুমকি দেওয়া ফোন করুন যে 4ঠা জুনটা যাক, আমার বাড়িতে এসে আমাকে নাকি উল্টো করে ঝুলিয়ে দেবেন, তারপর বাকিটা বুঝে নেবেন। হাতের কাছে পেলে আমার টুটিটা ছিঁড়ে দেবেন। এই যে থ্রেড কলগুলো কাল থেকে শুরু করেছেন না, করুন। আর তারপর এই করুণ চিত্রটা দেখুন। আর যদি এটা বদলাতে চান, সত্যি বাংলাটাকে তার বেয়ার মিনিমাম জায়গাটায় ফিরিয়ে আনতে চান, তাহলে যে আপদগুলোর জন্য, যে বিপদগুলোর জন্য এই জায়গায় আজকে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে, যার যে অঞ্চলে যেদিনকে ভোট আছে, ইভিএম বাটনটা প্রেস করে এদের বিদায়টাকে নিশ্চিত করুন। সত্যিই একদিন একদিন সারা ভারতবর্ষ গর্ব করে বলতো যে বাংলা যেটা আজ ভাবে সেটা নাকি গোটা ভারতবর্ষ ভাবে। আর সেই বাংলাকে আজকে এই দুষ্কৃতিগুলো, এই অশিক্ষিতগুলো, এই মিথ্যাবাদীগুলো, এই জোচ্চরগুলো, এই বাটপারগুলো, এই ফেরেববাজগুলো কোথায় পৌঁছে দিয়েছে দেখুন। কোথায় পৌঁছে গেছে বাংলাটা।
এই বাংলাটাই দেখতে চান? এই তোলাবাজি, এই হাত পাতা ভাতা ভিক্ষার জীবনটাই দেখতে চান? নাকি সম্মানের, অথচ পেটে ভাত, হাতে কাজ, মাথার উপর ছাদ, এই রকম একটা বাংলাকে দেখতে চান? সেই বাংলা কিন্তু একদিনে তৈরি হবে না। এরা যেভাবে বাংলাটাকে ধ্বংস করে দিয়েছে, বাংলার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে, বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে, বাংলাকে একটা ভাতা ভিক্ষাজীবী বানিয়ে রেখে দিয়েছে, সময় লাগবে। কিন্তু সেই সময়টা তখনই দেওয়া সম্ভব হবে যখন বদলটা হবে। ভাবুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। এই পশ্চিমবঙ্গ চান, নাকি এই পশ্চিমবঙ্গ যারা বানিয়েছে তাদেরকে পগার পার করতে চান? কি বলবেন বন্ধুরা এই এই খোদ কলকাতার বুকে এই চিত্র, কলকাতা পুলিশের এই চিত্র দেখে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।